এই তপ্ত গরমে কি রান্না করব আমি তাই চিন্তা করছি। তপ্ত গরমে তাই এখন একটা রেসিপি নতুন ধরনের রান্না করব ভাবছি। নমস্কার বন্ধু, সবাইকে নমস্কার। বেসন দিয়ে রান্না করছি। বেসন দিচ্ছি, ঢ্যাঁড়স দিচ্ছি। একটা রেসিপি রান্না করছি এখন। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে বুনিয়ে নিচ্ছি। আর বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিচ্ছি, এবারে ঢ্যাঁড়সে মাখিয়ে নিচ্ছি। বেসন দিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। বেসন দিয়ে বেসনের তরকারি রান্না করছি। যা গরম পড়েছে বলুন, প্রচণ্ড গরম পড়েছে। বেসনগুলো ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। মেখে নিচ্ছি চামচে করে। কাঁচা লঙ্কা দিচ্ছি এখন। তারপর মেখে নিচ্ছি। কড়াই চাপিয়েছি, সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর বেসন মাখানো ঢ্যাঁড়স কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন। বেসনের তরকারি রান্না করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি এখন। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। মুগের ডাল দিচ্ছি, কড়াইয়ের মধ্যে। এখন একসঙ্গে নেড়ে নিচ্ছি খুন্তি করে। বেসনের তরকারি এইভাবে রান্না করছি। জল দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন জল দিচ্ছি। নেড়ে চেড়ে খুন্তি করে নিচ্ছি। এটা নতুন ধরনের একটা রেসিপি রান্না করছি, বেসন দিয়ে তরকারি। খেতে সুস্বাদু হবে এই তরকারি, বেসনের তরকারি। এই যে বেসনের তরকারি রান্না করছি এখন, দেখুন। স্বাদ খুব সুন্দর হয়। বেসনের তরকারি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখাবো।
রেসিপি নতুন করে দেখাবো। হয়ে গেছে দেখুন বেসনের তরকারি রান্না। খেতে ভালো হয়, সুস্বাদু হয় বেসনের তরকারি। এইভাবে রান্না করে নিয়ে